সবচেয়ে সহজ কাজটাই আমরা পছন্দ করি না। সবচেয়ে কঠিন মানুষের মন জয় করে নেওয়া, তা থেকে সন্তুষ্টি, ভালোবাসা পাওয়া, যা পুরো জীবন খরচ করে ফেলি মানুষের মন বুঝতে, মানুষের মনের মতো হওয়ার চেষ্টায়। সবচেয়ে সহজ আল্লাহর দয়া পাওয়া, ভালোবাসা পাওয়া। তাকে পেলে যে দুনিয়া আখেরাত সব পাওয়া যায়, তা সবচেয়ে বেহুশ মানুষগুলো ভুলেই যায়। আমরা সবসময় যেটা কঠিন সেটা পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকি। আমরা ভাবি যেটা আমাদের নাগালের বাইরে, কিংবা যেটা পাবো কিনা অনিশ্চিত, সেই জিনিসটা যদি পেয়ে যাই তাহলে আমাদের সন্তুষ্টি। আসলে কি তা? আমরা সহজেই পেতে পারি জায়নামাজটা পেতে আল্লাহর কাছে দয়া চাইতে পারি। এটার জন্য দিনক্ষণ সময় কোনো কিছুরই প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না বিশেষ দিনের কিংবা বিশেষ সময়ের। আল্লাহকে পাওয়ার জন্য একটু সৎ ইচ্ছাই আপনার জন্য যথেষ্ট। যখন আপনি কাউকে পাওয়ার জন্য অনেক অনেক টাকা খরচ করতে হয়, নিজেকে সাজাতে হয়, দিনক্ষণের অপেক্ষা করতে হয়। এমনও মানুষ আছে যারা সহজে পেয়ে যাওয়া মানুষকে এত বেশিটা অমূল্য মনে করে যে তারা তাদের জীবনে তাদের প্রয়োজনটাকে একটা অহেতুক কাজ মনে করে, কিংবা ফেলে রাখে প্রয়োজনহীন বস্তুর মতোই আচরণ করে, যেন পুরনো হয়ে গেছে। সত্যি কথা বলতে, যারা এই ধরনের নিজেদেরকে অনেক বেশি মূল্যবান মনে করে, তাদের থেকে সরে আসাটাই ভালো। অ্যাটলিস্ট যদি সরে না আসা যায়, তাহলে তার মুখোমুখি থাকা কিংবা তার মুখ লাগার মতো কাজ থেকে বিরত থাকাই ভালো। আমরা অনেকেই বলি, যেখানে তুমি আঘাত পেয়েছ সেখানে দ্বিতীয়বার নয়। বাস্তব কথা হলো, পরিবার, পরিবেশ, পরিস্থিতির জন্য সেই জায়গাটাতেই যদি যেতে হয় কিংবা থাকতে হয়, তাহলে আপনি ভেবে দেখুন আপনি কিভাবে থাকবেন। আপনার আচরণবিধির রুটিন চেঞ্জ করতে হবে আপনার চিন্তা ভাবনার। সুখী থাকার জন্য, ভালো কিছু করার জন্য, কিংবা সুস্থ থাকার জন্য আপনার মোটিভেশন অবশ্যই পরিবর্তন করতে হবে। ভালোবেসে নয়, ভালো না বেসেও প্রয়োজনে থেকে যেতে হয়, থাকতে হয় প্রয়োজনে।